জুরাইন কবরস্থান পাশে একটা বার চিন্তা করে দেখো, তোমার আমার অন্যায় অপরাধ গুনাহের কারণে ওই অন্ধকার ঘর কবরের মধ্যেও যে জাহান্নামের আগুন লাইগা রইছে, ওই কবরের জাহান্নামের আগুনও কোনদিন চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না, হবে না। এ কবরপথের প্রতীকেরা, এ মুসাফিরের দলেরা, এ পর্দানের মা ও বোনেরা, হাসরের ময়দান কায়েম হবে, কোটি কোটি মিলিয়ন বিলিয়ন কিলিয়ন মানুষ হাসরের ময়দানে উঠবে, এমনকি নবীরা পর্যন্ত উঠবে। হাসরের ময়দানটা হবে একটা ভয়ঙ্কর ময়দান। সূর্যটা মাথার 1 বিঘা দূরে চলে আসবে। ও পয়গম্বর সূর্যের তাপের চোটে হাসরের ময়দানের জমিনটা পুরে লাল তামার মতো হয়ে যাবে। নাফরমান গুনাহগার, সুদখোর, ঘুষখোর, বেপরদা, বেনামাজি মাথার 1 বিঘা দূরে সূর্যকে উপর করে ছেড়ে দেওয়া হবে। ওই সূর্যের তাপের কারণে বদমাশ, বেনামাজি, সুদখোর, ঘুষখোর, নাফরমানের আল্লাহ পেটের নাড়িভুড়ি গুলি ভাতের মতো, আল্লাহ মাথার উপরে সূর্যটা তাপ পড়ার কারণে মাথার গিলুগুলি ভাতের মতো টকবক কইরা উতলাইতে থাকবে। আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করে দেন রব্বুল আলামিন। এ তেল নরম করো, 2 বোনা চটি বানিয়ে নাও। এ কবরপথের প্রতীকেরা, এ মুসাফিরের দলেরা, এ কলিজার টুকরা যুবক আমার ভাইরা, চোখের পানি ছাড়া কোনদিন জাহান্নামের আগুন ঠান্ডা হবে না। এ মুসলমান, দুনিয়ার ঘরে আগুন লাগলি আমরা বালতি নিয়ে পানি দিয়ে দৌড় দিয়ে আগুনটাকে নিভাবার জন্য, এরপরে যদি আগুনের পরিমাণ বেশি হয়, মার্কেটে, ঘরে, দোকানপাটে, রাস্তাঘাটে, শপিং মলে যদি আগুন লাগে, ওই রবিন সাহেব, ওসি সাহেব, আলেম ওলামা, জিম্মাদার, দায়িত্বশীলেরা, সঙ্গে সভাপতি, সেক্রেটারিরা ফোন দেয় ফায়ার সার্ভিসে। ও ফায়ার সার্ভিসের জিম্মাদার, দায়িত্বশীলেরা, এত বেশি আগুন লাগলো আমরা সামান্য পানি দিয়ে আগুন নিবাইতে পারি না। আরে দৌড়াই আসে, ওই ট্যাঙ্কি ভর্তি ওই পানি থাকে গাড়ির মধ্যে, পাইপ দিয়া সংযোগ দিয়া জেনারেটর ওই মেশিন স্টার্ট করে দেয়, পানি এত পরিমাণে বের হয়, পানি দিয়া দুনিয়ার আগুনগুলি সঙ্গে সঙ্গে নিয়ন্ত্রণ করে। কথা ঠিক না বেঠিক ধরে কর। এ কবরপথে পথিকেরা, জুরাইন কবরস্থান পাশে একটা বার চিন্তা করে দেখো, তোমার আমার অন্যায় অপরাধ গুনাহের কারণে ওই অন্ধকার ঘর কবরের মধ্যেও যে জাহান্নামের আগুন লাইগা রইছে, ওই কবরের জাহান্নামের আগুনও কোনদিন চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না, হবে না। এ কবরপথের প্রতীকেরা, এ মুসাফিরের দলেরা, এ পর্দানের মা ও বোনেরা, এ কলিজার টুকরা যুব সমাজ, মসজিদের এই 4 পায়া পালকি যখন এই জুরাইন তুলা বাগিচা যাবে, মসজিদের 4 পায়া পালকি যখন আসবে তোর আমার বাড়ির দ্বারে, বন্ধু বান্ধব, ছেলে মেয়ে, মা বাবা, স্ত্রী, আপনজন যারা, সন্তান যারা আপন, কাঁদবে শুধু যারে যারে। কবর পথের, কবর দেশের যাত্রী হতে এমন সাজবি নতুন সাজে না, যেতে হবে মন খালি হাতে, কিছুই সঙ্গে যাইবে না, মইরা ঘেনে পইরা থাকবে এই আদরের বিছানা। सूरज ने दिया अपनी शुआओं को पैगाम, सूरज ने दिया अपनी शुआओं को पैगाम, दुनिया है अजब चीज, कभी सुबह कभी शाम,
दुनिया से अजब चीज कभी सबह कभी शब हकीकत खुल जाएगी बवक्त इम्तिहान तेरे हकीकत खुल जाएगी बवक्त इम्तिहान तेरे कि सुस्ती में मेहनत में गुजारी जिंदगी तूने दुनिया में व दुनिया का तलब गर नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो मकबूल तो है साज है काबिल तो बहुत है मकबूल तो है साज है काबिल तो बहुत है ना के मानिंदे तू नहीं दिल तो बहुत है ना के मानिंदे तू नहीं दिल तो बहुत है शुक्र अल्हम्दुलिल्लाह राजधानी ढाकार पश्चिम जुराইন তুলাবাগিচা ইসলামী যুব সমাজ কল্যাণ সংঘের উদ্যোগে তুলাবাগিচা বাইতুল নূর জামে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত অষ্টম বার্ষিক 2 দিনব্যাপী মহতী ওয়াজ ও দোয়ার মাহফিল 2 দিনব্যাপী মহতী ওয়াজ ও দোয়ার মাহফিলের আজকে শেষ দিন সমাপ্ত রজনী আজকের এই মহতী মাহফিলের শেষ দিনের মুআজ্জাজ মুহতারাম সম্মানিত সভাপতি হাজী মোহাম্মদ মুজাম্মিল হোসেন সাহেব সাবেক সফল কাউন্সিলর 54 নং ওয়ার্ড ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এবং সম্মানিত সদস্য ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আজকের এই মহতী মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আলহাজ তানবীর আহমেদ রবিন সাহেব সদস্য সচিব ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি মহতী মাহফিলের আজকে যিনি শেষ অধিবেশনে আখিরি মোনাজাত পরিচালনা করবেন আরিফ বিল্লাহ জনাব হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আক্তার রহিমাহুল্লাহ সুযোগ্য খলিফা জনাব হযরত মাওলানা ইমদাদুল ইসলাম সাহেব দামাত বারকাতুহুম মুহতামিম জামালুল কোরআন মাদ্রাসা গেন্ডারিয়া ঢাকা আজকের এই মহতী মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ কে এম আলাউদ্দিন লিটন সাহেব মিজানুর রহমান মিজান সাহেব আবুল হোসেন সাহেব নাজির হোসেন গান্ধী সাহেব সহ সম্মানিত আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং মঞ্চে বসে রয়েছেন দেশ জাতির রাহবার দেশ এবং জাতির মাথার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া মুআজ্জাজ মুকাররম হযরত উলামা ইকরাম তলাবায়ে আযম সমপানে সমাগত বহুত দূরান্ত থেকে আগত এলাকার আশপাশ থেকে সমাগত আমার সর্বস্তরের দ্বীন দরদি ইমানদার মধ্যে মুজাহিদ মুমিন মুসলমান ভাইরা পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিতা শ্রদ্ধা আবেদা সালেহা দাকরামা ও বোনেরা স্নেহিত কুচিকাচারা সমাবেশ যুবক তরুণ প্রিয় বন্ধুগণ শুরুতেই মহান মালিক রব্বে কারীমের আলিশান দরবারে মুমিন হিসেবে আমরা কালিমাতুশ শুকর গুজার হচ্ছি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে মায়া করে সুস্থ রেখে ভালো রেখে ইমানের সারতে আজকে পশ্চিম জুরাইন তুলাবাগিচা ইসলামী যুব সমাজ কল্যাণ সংঘের উদ্যোগে আয়োজিত মহতী অষ্টম বার্ষিক 2 দিনব্যাপী ওয়াজ ও দোয়ার মাহফিলের আজকে শেষ দিনের আমাদের সকলকে যে মহান রব্বুল আলামিন অত এলাকার লক্ষ হাজারো শত মানুষ থেকে জাস্টিফাই করে যাচাই বাছাই করে নির্বাচিত করে মনোনীত করে জালিসুর রহমান জান্নাতের বাগান আল্লাহ ওয়ালাদের মিলন মেলায় বুজুর্গ উলামা ইকরামদের মধ্যে এসে জাকিরিন শাকিরিনদের মোবারকের মধ্যে এসে কলিজার টুকরা যুবক বন্ধুদের এই মধ্যে এসে যে মহান রব্বুল আলামিন আসবার মতো বসবার মতো বিশেষ করে বুজুর্গ উলামা ইকরামদের উপস্থিতিতে কোরআন সুন্নাহর ভিত্তিতে আমাদের কিছু আলোচনা করবার মতো আপনাদেরকে শুনবার মতো যে মহান রব্বুল আলামিন আমাদের সকলকে হিম্মত শক্তি সাহস সময় ধৈর্য দান করলেন আসুন আমরা মুমিন হিসেবে আওয়াজ উচ্চ করে উচ্চ কণ্ঠে সমবেত কণ্ঠে জিহ্বাকে নাড়িয়ে অন্তরের অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি জবান খুলে ভক্তি ভরে মধুর সুরে এক আওয়াজে আমরা সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। সর্বোপরি কথা হলো আজকে এই ওয়াজ ও দোয়ার মাহফিলের ময়দানে সবাই আসতে পেরে খুশি না বেজার? আরেকটু জোরে বলেন, খুশি না বেজার? কি কম না বেশি? এই ভাই কি বাসা রাগ করে আসছেন, কোনো কথা বলতেছেন না, দিমাগ আরেক দিকে থাকলে হবে না। মন এহা তন ওহা অথবা তন এহা মন ওহা ऐसा नहीं करता हो, समझे? হ্যাঁ, আমরা এখানে বসে আছি কিন্তু মন আরেক দিকে, তাহলে এক কান দিয়ে কথা শুনলাম আরেক কান দিয়ে বের করলাম, আমলের নিয়তে যদি না শুনি আর বাস্তবে রূপ না দেই, এই ওয়াজ মাহফিলের চারানা পয়সারও দাম আল্লাহ এবং রাসূলের দরবারে নেই। কথা ঠিক কিনা?
সুতরাং আজকের এই যুব সমাজ আলহামদুলিল্লাহ আমার খুব ভালো লেগেছে। পশ্চিম জুরাইন তুলাবাগিচা ইসলামী যুব সমাজ কল্যাণ সংঘ আলহামদুলিল্লাহ তারা দিনী ফিকির নিয়ে অত্র এলাকার মানুষের ঈমান আমলকে মজবুত করার জন্য, মানুষের দিলমুখী, কোরআনমুখী, সুন্নাহমুখী, মসজিদমুখী, নামাজমুখী করার জন্য তাদের যে ফিকির, তাদের যে কার্যক্রম, ইন্তেজাম, এটা অত্যন্ত প্রশংসনীয়। এটা তারিফের দাবিদার। আল্লাহ তাআলা এই যুব সমাজ, ইসলামী যুব সমাজ কল্যাণ সংঘকে দিনের জন্য, দেশ মানবতার জন্য, অত্র এলাকার উন্নয়নের জন্য, মানুষের ঈমান আমলকে মজবুত করার জন্য আরো বেশি অগ্রণী ভূমিকা হযরত খালিদ বিন ওলীদের মতো, ওমরের মতো, আবু বকরের মতো, বিলাল, খুবাইব, খাব্বাবের মতো ভূমিকা রাখার তৌফিক আল্লাহ পাক দান করুন। আর একটু আস্তে কোন আমিন। বাড়িতে থেকে কোয়েন বা আগামী বছর মাহফিলে এসে কোয়েন, জোরে বলেন আল্লাহু আকবার। আজকের যুব সমাজ তিলে তিলে ধ্বংসের দিকে পা বাড়াচ্ছে। তারা আসল নীতি নৈতিকতা ছেড়ে দিয়ে বিভিন্ন ধরনের, আজকে আমরা দেখতে পাচ্ছি ডিজে পার্টি সহ অন্যায় অপরাধ, বিভিন্ন ধরনের মদ, গাঁজা, নেশায় তারা নেশাগ্রস্ত হয়ে নেশা ধরে তাদের তিলে তিলে তাদের জীবনকে আজকে নষ্ট করে দিচ্ছে, ধ্বংসের দ্বার প্রান্তের দিকে ঠেলে দিচ্ছে। কথা ঠিক না? হ্যাঁ, মদ এবং ওই নেশায় বিভিন্নভাবে আসক্ত হয়ে পরিবার, রাষ্ট্র, সমাজের মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আজকে যুব সমাজ, আজকে কলিজা টুকরা যুবক সমাজগুলি ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে যাচ্ছে। কিন্তু এমন এক সংকটময় মুহূর্তের সময় যেই যুব সমাজ সত্যিকার, আসলে আমি মনে করি ইসলামী যুব সমাজ কল্যাণ সংঘ ওলামায়ে কেরাম এবং এলাকার মুরব্বীদের পরামর্শ নিয়ে, তাদের জিম্মাদার দায়িত্বশীলদের পরামর্শ নিয়ে অত্র মসজিদের উদীয়মান তরুণ আলিমে দ্বীন, তরুণ বক্তা, নন্দিত মুফাসসির, আমার কলিজার টুকরা ভাতিজা হযরত মাওলানা মুফতি হুমায়ুন কবির, মুফতি হুমায়ুন কবির হাবিবি দামাত বারকাতুহুর পরামর্শ নিয়ে আপনারা যেই সুন্দর একটি মাহফিল ইন্তেজাম করেছেন, সত্যি আমি আমার ব্যক্তিগত তরফ থেকে আপনাদেরকে আন্তরিক এবং অভিনন্দন, মোবারকবাদ জানাই। জোরে বলেন মারহাবা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সেই মাগরিবের পর থেকে নেশা পর্যন্ত আপনাদের মসজিদের স্বনামধন্য ইমাম খতিব উদীয়মান তরুণ আলিমে দ্বীন জনাব হযরত মাওলানা মুফতি হুমায়ুন কবির হাবিবি দামাত বারকাতুহু অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা রেখেছেন। আলহামদুলিল্লাহ, মালিকের অর্ডার হয়েছে, হুকুম হয়েছে, আমি আপনাদের খেদমতে হাজির হয়ে গেছি। আপনারা আমাকে আমন্ত্রণ পত্র পেশ করেছেন ইমাম সাহেব হুজুরের মাধ্যমে। রব্বে কারিমের কাছে শুরুতেই দোয়া করছি, আল্লাহ যারা আজকের এই প্রোগ্রামকে সফল করার জন্য, ঈমান আমলকে তাজা করার জন্য, আপনাকে রাজি খুশি করবার জন্য, ঈমান নামক ব্যাটারিকে পাওয়ারফুল করার জন্য ময়দানে মাহফিলে যারা এসেছেন, প্রত্যেকের হায়াতে জিন্দেগির সব গুনাহগুলি আপনি মাফ করে দিন। আর একটু জোরে বলেন না আমিন। এবং ছোট বড় যুবক, বৃদ্ধাবাল বনিতা, সর্বস্তরের মুমিন মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আজকের মাহফিলকে কবুল আর মঞ্জুর করে প্রত্যেকের গলার মধ্যে হেদায়েতের মালাটা পরিয়ে দিন। আরো জোরে বলেন আমিন। মহতারাম হাজিরিন, ভূমিকার দিকে বেশি যাওয়ার সুযোগ নেই। আপনাদের সামনে খুতবা শুরুতেই পবিত্র কুরআনুল কারীমের সূরা আলে ইমরানের 102 নং আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং পবিত্র কুরআনুল কারীমের সূরা আনকাবুতের মধ্য থেকে 57 নং আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সূরা হামিম সরদার মধ্য থেকে আপনাদের সামনে 30 নং আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য গণিত অমীয় বাণী হাদিস পাকের মধ্য থেকে ছোট্ট দুইটি হাদিসের টুকরা আপনাদের খেদমতে আরজ করেছি। দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমাকে সামনে রেখে, হাদিসকে সামনে রেখে বক্তার জবান থেকে এমন কিছু জরুরি আলোচনা বের করে দেন যেটা বক্তা এবং শ্রোতা আমাদের সকলের জন্য উপকারে এসে যায়। সকলেই মহব্বতের সাথে বলি আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون। আল্লাহ তাআলা এখানে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা। কে বলছেন? আওয়াজ করে কথা বলতে হবে। এখন কিন্তু আপনারা সবাই মুর্দা না, কোন অবস্থায় আছেন? জিন্দা না মুর্দা? জোরে কান। এটা কি কবরস্থানে ওয়াজ করতেছে?
জুরাইনের মুসলমান সব সময় উজ্জীবিত অনুপ্রেরণা নিয়ে ময়দানে মাহফিলে বসে আলেম সমাজের সামনে। কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা, হাক্কা তুকাতিহি, বলছেন প্রথমে তোমরা আমি আল্লাহকে ভয় করো। কাকে ভয় করতে হবে? আরেকটু জোরে বলেন। হাক্কা তুকাতিহি, ভয়টা করবে। সামথিং ইজ দ্য বেস্ট, সামথিং নয়, 100 আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করার মতো ভয় করতে হবে। কে বলেছেন? ঈমানদারেরা আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো। 1 নাম্বার আদেশ কার পক্ষ থেকে? আরেকটু জোরে বলেন। 2 নাম্বার, ওয়ালা তামুতুন্না, তোমরা মৃত্যুবরণ করো না, তোমরা মরবে না, মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, হ্যাঁ মরবে, অসুবিধা নেই, প্রকৃত মুসলমান হয়ে মরতে হবে। কার কথা? আরেকটু জোরে বলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলে দিয়েছেন, আমরা এই হায়াতে জিন্দেগি আমাদের কারো জন্য আমরা হায়াত পাবো 80 বছর, কেউ আমরা 40, কেউ 50, কেউ 70, কেউ 50 বছর, কেউ 30, কেউ 40, কেউ 20, কেউ 15, এইভাবে আমরা হায়াত পাবো, কম আর বেশি। তবে কে কতদিন হায়াত পাবো, কার জন্য কত বছর কয়দিন হায়াত বরাদ্দ, এই বিষয়টা একমাত্র জানেন কে? আর একটু জোরে বলেন। এই যে আপনাদের ভেতরে যে আন্তরিকতা, ভালোবাসা, মহব্বত, একটি অনুপ্রেরণা, উচ্ছ্বাস, এটা কিন্তু একটা আত্মার ব্যাপার, দিলের ব্যাপার। কেউ কেউ আসলে প্রোগ্রামে মানুষ মনক্ষুণ্ণ হয়, আবার কেউ কেউ আসলে কাঙ্ক্ষিত ব্যক্তিকে, মহব্বতের ব্যক্তিকে কাছে পেলে অনেক অনুপ্রাণিত হয়, অনেক খুশি হয়, খুশিতে দিলটা ভরে যায়। কথা ঠিক না? এরকম একজন আপনাদের কাঙ্ক্ষিত মেহমান আপনাদের মাঝে এসেছেন। আমরা দোয়া করি দেশ, মানবতা, ইসলামের জন্য আল্লাহ রাব্বুল আলামিন হযরত ওমরের মতো কবুল করেন। আরো আসতে বলেন আমিন। কারণ আমি তো বরদোয়া করছি, কাউকে নেক দোয়া করতে কোনো অসুবিধা আছে? আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান অতিথি রবিন সাহেবের আগমন এলাকাবাসীর পক্ষ থেকে, আলেম ওলামাদের পক্ষ থেকে, যুব সমাজের পক্ষ থেকে, আমাদের এই প্রিয় হায়দার ভাই যুব সমাজের আইডল, তারপরে অ্যাডভোকেট, গতকালকে যিনি সভাপতির দায়িত্ব পালন করেছেন হাজী ডক্টর মোহাম্মদ জাফর হাসান রুবেল ভাই, কোথায়? থ্যাংক ইউ সো মাচ। এই উনিও আছেন আলহামদুলিল্লাহ। এভাবে আরো অনেক আমার মুকুল ভাই সহ অনেক দায়িত্বশীলরা আছেন যারা যুব সমাজকে লিড দিয়ে থাকেন, যারা যুব সমাজকে পরিচালনা করছেন। হ্যাঁ, এবং কে? জনাব শেখ শামীম সাহেব আছেন, আর অনেকেই আছেন এখানে দায়িত্বশীলরা। ওনারা বিভিন্ন দায়িত্ব পালন করছেন মাহফিলের শৃঙ্খলা রক্ষার জন্য। আল্লাহ তাআলা সবাইকে এক হয়ে, নেক হয়ে দ্বীনের কাজ, মানবতার কাজ, এলাকার উন্নয়নে আরো বেশি আমাদের প্রিয় রবিন ভাইয়ের পরামর্শ নিয়ে কাজ করার তৌফিক আল্লাহ পাক দান করুন। সকলে বলেন আমিন। আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, সময় অত্যন্ত সংক্ষেপ। আলহামদুলিল্লাহ, আমি যে আলোচনাটুকু করতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে 2টা বিষয় আদেশ করেছেন, এরপরে আরেকটি বিষয় বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত থুম্মা ইলাইনা তুরজাউন। দুনিয়াতে আমরা এসেছি, এখন আলমে আসবাব, দুনিয়ার বস্তু জগতে আছি। একটা দিন আসবে, হায়াতের সীমানা ফুরিয়ে যাবে, আমরা পরকালের মুসাফির হয়ে যাব। দুনিয়ার এই সফর পরিসমাপ্তি ঘটবে মৌত নামক মৃত্যুর এই শরবতের পেলা পান করার মধ্য দিয়ে। কথা ঠিক কিনা? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সূরা আনকাবুতের 57 নং আয়াতে কারিমার অনুবাদ তরজমা করেছি। সূরা হামিম সিজদার 30 নং আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, হে ঈমানদারেরা, নিশ্চয়ই যারা বলবে আমি রব একমাত্র মালিক আল্লাহ। রব একমাত্র কে? আর একটু জোরে বলেন, আমাদের রব কে? ওই বাড়ির কাছের আব্দুর রব কাকা না, এ রব হলো মালিক আল্লাহ, যিনি হায়াতের মালিক, যিনি মৌতের মালিক, যিনি ধন সম্পদের মালিক, যিনি ক্ষমতা দেওয়ার মালিক, যিনি ক্ষমতা নেয়ার মালিক, সুখে রাখার মালিক, দুঃখে রাখার মালিক, সব কিছুর এভরিথিং মালিক একজন কে? ঈমান দীপ্ত কণ্ঠে আওয়াজ করে বলতে হবে, মালিক একজন কে? আল্লাহ তাআলা। তিনি বললেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলবেন মালিক বা রব একমাত্র আমি আল্লাহ, সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, এরা যখন মৃত্যুবরণ করবে, আসলে আমরা কিন্তু প্রত্যেকেই কি মরণশীল। কথাটা কার? আর একটু জোরে বলেন।
এই মৃত্যু যখন আমাদের সামনে আসবে, সাকরাতুল মউত যখন শুরু হবে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের বাড়ির দরজায় যখন মালিকের অর্ডারে, মালিকটাকে আল্লাহ, মউতের সিটিটা বাজিয়ে বসবেন, তখন আমাদের এই সাকরাতুল মউতের কার্যক্রম শুরু হবে। এমন সংকটময় মুহূর্তের সময় অন্তিম সজ্জায় সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ঈমান গ্রহণ করেছি রব একমাত্র আল্লাহ, তার জন্যই আমরা নামাজ পড়ি, জিকির করি, তেলাওয়াত করি, রমজানুল মুবারকে রোজা রাখি এবং রাসূলের সুন্নাত তরিকার অনুযায়ী আমরা আমাদের জীবনকে পরিচালিত করি। জোরে বলেন কথা ঠিক কিনা? যদি আমরা ঈমানদার দাবি করি আর ঈমানের অটলতার উপরে আমাদের মৃত্যু হয়, মরণটা হয়, সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহ তাআলা বললেন, হে ঈমানদার, হে মানুষ সকল, তোমরা যারা বলবা রব একমাত্র মালিক আমি আল্লাহ, এরপরে এই ঈমানের অটলতার হালতে তোমাদের যদি মরণটা হয়, এমন অবস্থায় তোমাদের যদি মরণ হয় ঈমানের অটলতার উপরে, দৃঢ়তার উপরে, মুসলমান, আল্লাহ তাআলা বললেন ফেরেশতা পাঠায়া দিব আমি আল্লাহ। ফেরেশতারা তোমার মাথার কাছে এসে বলবে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু। একজন দুইজন ফেরেশতা নয়, 5000 ফেরেশতা ওই আল্লাহ পাকের বান্দা বান্দির মাথার কাছে হাজির হবে। হাজির হয়ে বলবে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, হে ঈমানদার, হে আল্লাহ পাকের আশিক গোলাম, তোমার কোনো ভয় নাই। আল্লাহ তাখাফু, তোমার কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, এবং তোমার কোনো টেনশনের কারণ নাই, চিন্তিত হওয়ার কোনো কারণ নাই। জোরে বলেন আল্লাহু আকবার। ওয়া আবশিরু বিল জান্নাহ, মুমিন মৃত্যুর আগে, জানটা কবজ হওয়ার আগে জান্নাতটাকে তার চোখের সামনে ফেরেশতারা রব্বে কারীম আল্লাহ পাকের পক্ষ থেকে তুলে ধরে। আরো জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এ জুরাইন পোস্তগোলা এলাকার মুসলমান, তুলা বাগিচা এলাকার মুসলমান ইমানদার, মৃত্যুর আগে ফেরেশতারা জান্নাতকে দেখা দেন রব্বে কারীমের পক্ষ থেকে। সুন্দর জান্নাতটা আপনার চোখের সামনে তুলে ধরে। এই সুন্দর জান্নাতের দৃশ্যটা দেখতে দেখতে মুমিন মুসলমান আল্লাহর খাস গোলাম দুনিয়া থেকে বিদায় নেয়। মুসলমান ইমানদার, আল্লাহ পাকের গোলাম, লিডারশিপ একজন ফেরেশতা থাকেন, তিনি বলেন আল্লাহর বান্দা কোনো ভয় পাবি না, চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। মুসলমান জান্নাতটা দেখা আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় নেয়। আজকের মাহফিলে যারা আসছেন মুসলমান যুব সমাজ, এত সুন্দর মাহফিল ইন্তজাম করলো, আল্লাহর কাছে সবাই কান্না মাখা কণ্ঠে একটা জোরে ডাক দিয়া বলেন আল্লাহ। আর একটু জোরে মোহাব্বতের সাথে জোরে ডাক দিয়া বলেন আল্লাহ। ও দয়ার মালিক আল্লাহ, ঈমানের অটলতার উপরে, ঈমানি হালতে আপনি আমাদেরকে মরণ দিয়ে দিন। জোরে বলেন আমিন। এ মুসলমান ইমানদার, বলে আল্লাহ বললেন আমি রব স্বীকার করলাম। এবারে এই ঈমানের অটলতা কাকে বলা হয়? মুফাসসিরিন ইকরামগণ আয়াতের ব্যাখ্যার মধ্যে বলছেন ঈমানের উপরে অটলতার মউত হবে। ঈমানের উপরে অটল হালতে মউত যদি হয়, মরণ হয়, জান্নাত দেখায়া দিবেন ফেরেশতার মাধ্যমে। কে? আরেকটু জোরে বলেন, ফেরেশতা দিয়া জান্নাতটা মৃত্যুর আগে দেখায়া দিবেন কে? বলে অটলতা, ঈমানের উপরে অটলতা মানে এই জুরাইন তুলাবাগিচার জামে মসজিদে ফজরের আজানটা হয়েছে, কনকনে শীতের ভেতরে আল্লাহর বান্দা ল্যাপ মুড়ে দিয়া আরামের বিছানায় থাকেন নাই, কম্বলটা মুড়ে দিয়া আরামের বিছানায় থাকেন নাই, কনকনে শীতের মধ্যে ঠান্ডা বা গরম পানি দিয়ে ওযুটা করে তুলাবাগিচা জামে মসজিদে আইসা মালিকের কুদরতি কদমে সেজদা লাগায় দিছে। এটাকে বলা হয় ঈমানের উপরে অটলতা। আল্লাহর বান্দার সামনে রমজান আসছে, এই রমজান মুবারকের 30টা রোজা যারা রাখবা, এই রমজানুল মুবারকের রমজান কারিমের রোজা রাখা অবস্থায় যদি মরণ হয়,
তোমার ইমানের হালতে মরণটা হবে। এটাকে বলা হয় ইমানের উপরে অটলতা, অর্থাৎ আল্লাহর গোলামির মধ্যে বান্দা সব সময় আত্মনিয়োগ থাকবে। আল্লাহু আকবার। এ মুসলমান, জিকির করতেছেন, উঠতে বসতে ডাকতেছেন, জবানটা দিয়েছেন আল্লাহ, জবানটা ডাকতেন, জোরে বলেন আল্লাহ। এই জিকিরের হালতে আছে মুসলমান, এটাকে বলা হয় ইমানের উপরে অটলতা। এ মুসলমান ইমানদার, খানায় কাবা জিয়ারতের জন্য প্লেনে চড়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গিয়েছেন, ওখানে তাওয়াফ করতেছেন, আল্লাহকে ডাকতেছেন, এটাকে বলা হয় ইমানের উপরে অটলতা। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান, আপনাকে কোটি টাকার সম্পদ দান করেছেন মালিক, 5 তলা 10 তলা বিল্ডিং 20 তলা বিল্ডিং ঢাকার মধ্যে আছে, কোটি টাকার সম্পদ, ব্যাংক ব্যালেন্স ইন্ডাস্ট্রিজের অভাব নাই, মালিক শত হাজার কোটি টাকার মালিক বানাইছে। সম্পদ রূপে যাকাত ফরজ হওয়ার পর এই সম্পদের যাকাত যারা গরিব মিসকিনকে দান করে, এটাকে বলা হয় ইমানের হালতের উপরে অটল থাকা। আল্লাহু আকবার। এ মুসলমান ইমানদার, একজন রাজনীতিবিদ তার সুন্নতির ড্রেস আপ দেখে আমি আবির্ভূত হয়ে গেলাম, সরাসরি আজকে আমার সঙ্গে ফেস টু ফেস সাক্ষাৎ, রব্বে কারিমের কাছে দোয়া করি, এটাকে বলা হয় প্রকৃত আশিক। আল্লাহু আকবার। দাড়িটা চাপদাড়ি, আবার সুন্নতি টুপি, সুন্নতি পোশাক, আল্লাহর কাছে দোয়া করি রবি সাহেবকে মালিক যেন দিনের জন্য, দেশ মানবতার জন্য ইখলাসের সাথে কবুল করেন। জোরে বলেন আমিন। এ মুসলমান, শোনো কি ফজিলত। সূরা আলে ইমরানের 30 নং আয়াতের মধ্যে 31 নং আয়াতে আমার আল্লাহ জানায়া দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। हम सूरतों हम सीरते मुस्तफा दर तमामी हाले उकुन इत्तबाए सुन्नत खैरुल बशर गिर लाजिम तागुया बियै पेसार तू पूजा सुन्नत अहमद पूजा मोहम्मद कैबुवत निस्बत तोरा। जोरे जोरे करो अल्लाहु अकबर। আল্লাহ পাক বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি জানায়া দেন, যারা আমি আল্লাহর ভালোবাসা চাই, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই। এই মাহফিলে উপস্থিত প্রেজেন্টেশন যারা আছে, রে মুসলমান, আল্লাহকে ভালোবাসতে চাই না, আল্লাহর ভালোবাসা চাই না, এমন কোন মুমিন ময়দানে একটা বাড়ি চালান দিয়াও পাওয়া যাবে না। কথা ঠিক কিনা? আল্লাহর ভালোবাসা, অনুগ্রহ আমরা কারা কারা চাই? লিল্লাহে তাকবীর। আর জোরে বলা মুসলমান, লিল্লাহে তাকবীর। আল্লাহ আপনি সবাইকে দেশের জন্য, দিনের জন্য কবুল করেন। এ মুসলমান, আল্লাহ পাক বলেন, নবী আপনি জানায়া দেন, যারা আমি আল্লাহর ভালোবাসা চাই, ফাত্তাবিউনি, তারা যেন আপনার অনুকরণ অনুসরণ করে। তার মানে আমার নবী ছিল দাড়ি, আমার নবীর ছিল সুন্নাত তরিকার নবী, পয়গম্বর নবীজি হাবিবে কিবরিয়ার নবী ছিল সুন্নতি ড্রেস আপ, ব্যবহার ছিল সুন্দর, চাল চলন কথাবার্তা ছিল সুন্দর। আমার নবীর এত সুন্দর আদর্শ দেখা অসংখ্য উনিত কাফের মুশরিক বেঈমান কালেমা পড়ে মুসলমান হয়ে গেছিলেন। কথা ঠিক না? নবী আপনি বলেন, যারা আপনার অনুকরণ অনুসরণ করবে, ইউহিব্বুকুমুল্লাহ, যারা এই রাসূলের সুন্নাত তরিকার ড্রেস আপকে মোহাব্বত করে সারা দিন রাত বডির মধ্যে বাস্তবায়ন করবা,
আল্লাহ পাক বলেন দুনিয়া আখিরাতে পুরস্কার দেওয়া হবে দুইটা, জোরে বলেন কয়টা? এক নম্বর পুরস্কার ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ আমাদেরকে ভালোবাসবে। আল্লাহর ভালোবাসা, অনুগ্রহ, দয়া মায়া ছাড়া একটা কদম সামনে দেওয়া সম্ভব নয়। কথা ঠিক না বেঠিক? ধরে রাখো। শুধু ভালোবাসা নিয়ে মালিক ক্ষান্ত করবেন না। এ জুরান এলাকার মুসলমান, আমাদের হায়াতি জিন্দিগির গুনাহ আল্লাহ মাফ করে দিবে। আরো জোরে জোরে কোন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এসেছিলে যাবে ধরার বুকে, এসেছিলে তুমি ধরার বুকে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। তোমার পথের পথিক হয়ে জীবন গড়ার স্বপ্ন সাজাই, সুখের দিনে মোরা খুঁজি গো তোমায়, দুঃখের দিনে মোরা সরি গো তোমায়। তুমি যে মোদের প্রিয় নবী, তোমায় কাছে পেতে পাগল সবাই। আল্লাহু আকবার। দেখিনি কোনো দিন, শুনেছি শুধু তুমি যে ছিলে বড় আপন প্রভুর। দেখিনি কোনো দিন, শুনেছি শুধু তুমি যে ছিলে বড় আপন প্রভুর। রোজ হাসরের বিচার দিনে, কন্যা রোজ হাসরের বিচার দিনে তোমার সাফায়াত যেন গো পাই। সুখের দিনে মোরা খুঁজি গো তোমায়, দুঃখের দিনে মোরা সরি গো তোমায়। চিল্লায় বলেন মারহাবা। মুসলমান ইমানদার, সব জায়গায় আদর্শ মানতে হবে কার? পয়গম্বর নবীর। আল্লাহ ভালোবাসা দিবেন, জীবনের গুনাহ মাফ করবেন মুসলমান, আর নবীর সঙ্গে জান্নাতে থাকার ব্যবস্থা করে দিবেন কে? যাই হোক মুসলমান, আমি তিনটা আয়াতের অনুবাদ করলাম, হাদিস অনুবাদ বলবো। তুহফাতুল মুমিনিল মাউত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মুমিনদের জন্য এই মউত নামক শরবতের পেলা পান করাটা এটা একটা হাদিয়া, এটা একটা গিফট। মুসলমান, মুমিনের মৃত্যু হবে, এটা মালিকের তরফ থেকে ভয়ঙ্কর কোনো বিষয় নয়। অনেকে মরণকে ভয় করে, টাকা পয়সা খরচ করে বিভিন্ন বড় বড় হসপিটালে যায়, বাইরে চিকিৎসা করাবার জন্য যায়, আরো বাঁচতে চায়, মরতে চায় না। মুমিনরা তো সব সময় পহর গুনে ও রব্বুল আলামিন দয়ার মালিক, তুমি আমারে কখন ডাক দিয়া নিয়ে যাইবা, আমি যেন তোমার ডাকে সাড়া দিতে পারি, জিকির অবস্থায়, নামাজে, সিজদারত অবস্থায়। আল্লাহু আকবার। মালিক তো তার আগে বান্দাকে জান্নাতটা দেখায় দিবে। জান্নাতে মালিকের সঙ্গে দিদার হবে, দেখা সাক্ষাৎ হবে। এর চাইতে বড় নিয়ামত আর বান্দা বান্দির জন্য কিছুই হতে পারে না। জোরে বলেন আল্লাহু আকবার। সুতরাং এই মরণটা, এই মউতটা মুমিনের জন্য একটা হাদিয়া। মরণ হবে তো বান্দা কবরে যাবে, কিয়ামতের আগ পর্যন্ত কবরে ঘুমায় থাকবে, ফুলের বিছানায়, জান্নাতি বিছানায়। আল্লাহু আকবার। এরপরে আল্লাহ বললেন, আল্লাহর হাবিব বললেন, হুব্বুদ দুনিয়া ওয়া তাউলুল আমাল। আর অনেকে আমরা দেখি দুনিয়ার মায়া মহব্বতে, ভালোবাসার পিছনে পয়রা আল্লাহকে ভুলে যায়, পরকালকে ভুলে যায়, আবার নবীর আদর্শকে ভুলে যায়, মসজিদ মাদ্রাসা মালিকের হুকুমকে ভুলে যায়। পরকাল আছে, কবরে আযাব হবে, মউত হবে। মুসলমান হাশরের ময়দানে উঠতে হবে, গোটা জিন্দেগির আমলনামার হিসাব কিতাব মালিকের দরবারে পাই টু পাই দাঁড়ায় দেওয়া লাগবে। দুনিয়ার মহব্বতে অনেকেই ভুলে যায়। রাসূল বলেন, হুব্বুদ দুনিয়া ওয়া তাউলুল আমাল। দুনিয়ার মহব্বত আর লম্বা লম্বা আশা নিয়ে অনেকে ঘুরে দুনিয়ার জমিনে। হ্যাঁ মুসলমান ইমানদার, দুনিয়ার ভালোবাসা, লম্বা লম্বা আশা, এর তো একদিন পরিসমাপ্তি ঘটবে। মউত নামক শরবতের পেলা যখন পান করবা মুসাফির, এই জন্য অনুরোধ করে বলবো, গুনার কাজ ছাড়ো না, কিনকাম তারা আমার মালিক, আমার মাওলার জন্য পাগল হও। তারপর মালিক আমার মাওলার কবরে গিয়ে ঘুমাইও। আল্লাহর কাছে আবার দোয়া করি, মালিক
সবার ঈমান এবং আমলকে মজবুত করার তৌফিক দান করে দেন আল্লাহ। আল্লাহ প্রত্যেকের নামগুলি জাহান্নামের খাতা থেকে কেটে দেন, জোরে বলেন আমিন। আল্লাহ মাহফিলে হাজিরা দেওয়ার কারণে সবার নামগুলি জান্নাতের খাতার মধ্যে উঠায়া দেন। মালিক এই জন্য বলছে, ইয়া আইয়ুহান্নাযীনা আমানুত্তাকুল্লাহ, ঈমানদারেরা তোমরা আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো আর পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। ঈমানদার এবং মুসলমানের মধ্যে পার্থক্য কি? এ মুসলমান, এটার সংক্ষেপ বুঝাইয়া আমি মূল আলোচনার দিকে চলে যাইতেছি। এই আল্লাহর বান্দা, আমরা সবাই ঈমান গ্রহণ করেছি। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। ও আল্লাহ, তুমি আমার রব, আমি ঈমান আনলাম, আমি মনে প্রাণে বিশ্বাস করলাম। আল্লাহু আকবার বলেন সবাই। আল্লাহ, তোমার কিতাব সমূহের উপরে আমি ঈমান আনলাম, তোমার নবী এবং রাসূলগুলোর উপরে ঈমান আনলাম। মালিক, তোমার ফেরেশতা সমূহের উপরে ঈমান আনলাম। ও আল্লাহ, আমি পরকালের উপরে ঈমান আনলাম, হাসরের ময়দানে উঠতে হবে ঈমান আনলাম। আবার আল্লাহ, আমি নেক আমল করি। এই গোটা জিন্দেগীর আমলনামাটা মিজানের পাল্লায় ওজন দেওয়ার পর নেক আমলের পাল্লা যদি ভারী হয়ে যায়, আমলনামা ডান হাতে পড়বে। আল্লাহু আকবার। আর যদি গুনাহের পাল্লা ভারী হয়ে যায় রে যুবক, তোর আমলনামাটা দেখবি ওই গুনাহের পাল্লা ভারী হওয়ার কারণে বাম হাতের মধ্যে পড়ে যায়। ওই গুনাহগার বাম হাতে আমলনামা নিয়ে পলসিরাতের পোলটা পার হইতে গিয়া কেটে 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 কঠিন জাহান্নামের আগুনের মধ্যে ঘুরিম ঘুরিম করে পড়ে যাবে। এ জুরাইন এলাকার মুসলমান, এ শামপুর এলাকার মুসলমান, জুরাইন তুলাবাগিচা জামে মসজিদ এলাকার মুসলমান, ঈমান আনলাম সব কিছুর উপরে। মালিক অর্ডার করলেন, বান্দা ফজরের নামাজ পড়বি 2 রাকাত, ফরজ না নফল। ফজরের 2 রাকাত ফরজ নামাজ, আমরা এটাকে কি ফরজ বলি না নফল বলি? তবে ফরজ নামাজ পড়তে হবে 2 রাকাত। অর্ডার এখানে কার? জোহরের নামাজ ফরজ 4 রাকাত, অর্ডার কার? এ মুসলমান, আসরের নামাজ 4 রাকাত, অর্ডার কার? মাগরিব 3 রাকাত, অর্ডার কার? ইশা 4 রাকাত, অর্ডার কার? রমজানের 30 রোজা রাখবা, অর্ডার কার? হে বান্দা, হজ করবা, হজ যদি ফরজ হয়, অর্ডার কার? বান্দা সম্পদের যাকাত দিবা, দান সদকার আমল করবা, এ ধনী এখানে অর্ডার কার? বান্দা জিকির করবা, অর্ডার কার? আমার হাবিবের সুন্নাত তরিক অনুযায়ী চলবা, অর্ডার কর। এ ধনী, গরিব দেখে দেখা অহংকারী করবা না, অহমিকা করবা না। নমনীয়তার সাথে আদর্শ ভালোবাসা দিয়ে বুকে জড়ায় তাদের পাশে আর্থিকভাবে দাঁড়াইবা, অর্ডার কার? সব আমরা বিশ্বাস করলাম, বাস্তবে রূপ দিলাম না। বাস্তবে রূপ দেওয়ার আগ পর্যন্ত আমি ঈমানদার। যখন আমি 5 টাইম 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে আদায় করব, যখন আমি রমজান মুবারকের 30টা রোজা আমি রাখব, যখন আমি হজ করব, যাকাত দিব, রাসূলের সুন্নাত তরিক অনুযায়ী চলব, জিকির করব, যখন আমি হক পথে থাকব, জান্নাতের পথে চলব, তখন আমি প্রকৃত একজন মুসলমান। মুসলমানি বুয়াদ গর্দান খাদার আইনানে খদ বাদসতে খাসদন গরবা সুরত আদমি সাবুদে আহমদ আবু জাহেল হামে কে সাবুদে। এ মুসলমান ইমানদার, কাজে আমাদের প্রকৃত মুসলমান হওয়া লাগবে, পরে আমল আমাদের করতে হবে, আমাদের গুনার কাজ করা যাবে না। কথা ঠিক না বেঠিক? কারণ হায়াতের মালিকটাকে
মনে রাখবা 3 দিনেরই বাহাদুরি শুধুই বালুর বাদ, 3 দিনেরই বাহাদুরি শুধুই বালুর বাদ, ফুরিয়ে এলে বাতাসটুকু মিটবে রে তৌসাদ। টাকা পয়সা ক্ষমতার গরম দিয়া টিকে থাকা যাবে না রে মন, যেতে হবে খালি হাতে, কিছুই সঙ্গে যাবে না। মইরা গেলে পইরা থাকবে মন এই আদরের বিছানা, আর সঙ্গে যাবে 2টা দামি জিনিস, মহামূল্যবান জিনিস। নাম্বার 1 ঈমান, জোরে বলেন কি যাবে? ঈমান। আর নাম্বার 2 নেক আমল। আল্লাহ নিজেই জানায় দিলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। মুমিনেরা মাইডিয়ার ফাতহাতুল বাবে জান্নাত কাম হিয়ার আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম है আল্লাহ আল্লাহ আশিকু কা কাম है। এ মুসলমান ইমানদার, জান্নাতে যাওয়ার পূর্ব শর্ত 2টা, ঈমান এবং নেক আমল। ঈমান নেক আমল যদি তোমার আমার কাছে 2টা বড় পুঁজি থাকে, আল্লাহ সর্বশ্রেষ্ঠ দামি জান্নাত, জান্নাতুল ফিরদাউস আমাদের সবাইকে নসিব দান করবে। মুসলমান, ওই জান্নাতুল ফিরদাউসের মেহমান আমরা কারা কারা হতে চাই? আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল্লাহ প্রধান অতিথি রবিন সাহেব সহ সবাইকে আপনি জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে কবুল করেন। জোরে জোরে করে আমিন। এবারে জান্নাতুল ফিরদাউসের মেহমান হতে চাই আমরা সবাই। গুনার কাজ ছাড়তে হবে না হবে না? জোরে খান। নেকের কাজ করা লাগবে কি লাগবে না? 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে কি লাগবে না? সত্য কথা বলা লাগবে কি লাগবে না? এ এলাকার যুবক রে, এ জুরাইন ইসলামী সমাজ কল্যাণ সংঘের যুবক, আজকে আলেম ওলামা মুসল্লি মুরব্বী আমার বাজানদের পরামর্শ নিয়ে, রবিন সাহেবের পরামর্শ নিয়ে আখিরাতের বাজার মিলাইছো মানুষের ঈমান আমলকে তাজা করার জন্য, দুনিয়ার স্বার্থের জন্য না। কথা ঠিক কিনা? আমি চাই সভ্য হয়ে বজ্র কণ্ঠে যুব সমাজ, আমি চাই জুরাইন এলাকার এই তুলা বাগিচার যুব সমাজ সত্যের ঝান্ডা হাতে বিজয় গানে তুলুক আওয়াজ। আমি চাই এই জুরাইন পোস্তাকলার এই তুলা বাগিচার যুব সমাজ মদের আসর নেশার ডিব্বায় লাথি মেরে, আল্লাহু আকবার জোরে বলেন, মদের আসর নেশার ডিব্বায় লাথি মেরে ফিরিয়ে মদিনার সেই দিন বদলের শপথ নিয়ে নারায়ে তাকবীর। এই জুরাইন তুলা বাগিচার ইসলামী সমাজ কল্যাণ যুব সংঘদেরকে আল্লাহ কবুল করেন ওমরের মতো। জোরে বলেন আমিন। আমি চাই মদের আসর নেশার ডিব্বায় লাথি মেরে ফিরে আয় মদিনার সেই দিন বদলের শপথ নিয়ে। আমি চাই জুরাইন এই তুলা বাগিচা এলাকা, হে মুসলমান, ডিজে পার্টি হবে না, মদ গাদার কোনো আসর হবে না, নেশার কোনো আসর হবে না, গুনাহের কোনো কার্যক্রম চলবে না। এই জুরাইন তুলা বাগিচার ইসলামী সমাজ কল্যাণ যুব সংঘের এই যুবকেরা সুন্দর আদর্শ সমাজ বিনির্মাণে তারা ওমরের মতো ভূমিকা রাখবে। লিল্লাহে তাকবীর। কারা কারা তৈরি আছো? 2টা হাত উঠায় জনাব রবি সাহেবকে দেখায় দাও। নারায়ে তাকবীর। আল্লাহ আপনি কবুল করেন। জোরে বলেন আমিন। আমি চাই আসবে শুধু, আমি চাই আসবে শুধু, এলাকা মাতবে শুধু। আমি চাই এই জুরাইন তুলা বাগিচা এলাকা মাতবে শুধু, মাতবে শুধু কোরআন সুন্নাহর গানে গানে। নারায়ে তাকবীর। এলাকার যুব সমাজ জিন্দাবাদ জিন্দাবাদ, নারায়ে তাকবীর। আল্লাহ আপনি সবাইকে কবুল করে নেন। মুসলমান ঈমান এবং নেক আমলের পুঁজি নিয়ে কবরে যাওয়ার চেষ্টা করে না। মসজিদের চাইন পায় পালকিখানা কার বাড়ির দরজা কখন হাজির হয় তোমারও কিন্তু জানা নাই মুসলমান, আমারও কিন্তু জানা নাই। ওই কি তাকায়া দেখো নাই মরতে হবে, জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পর
কবরের চিন্তায় মরণের চিন্তায় কান্না করে বাচ্চাদের মতো বেহুশ হয়ে গেলেন। ওই আশারা মুবাশশারা সাহাবী হযরতে আবু বকর, তোমার আমার তোমার অনেক চিন্তা নাই, কবরে আযাবের কোনো টেনশন নাই, হাসরের ময়দানের কোনো ফিকির নাই, সারাদিন শুধু দুনিয়ার ফিকির নিয়ে চলতেছি। না মুসলমান, না ঈমান আমলকে মজবুত করো, মালিকের পাগল হও, তারপর মালিক আমার মাওলার কবরে গিয়ে ঘুমাইও। এই আল্লাহর বান্দা পয়গম্বর নবী ঈশার নামাজ পড়ে সালাতুল ইশা আদায় করে তিনি নিজ কামরার মধ্যে চলে গেলেন। হযরত আবু বকর কামরায় যায় না, মসজিদে নববীর মধ্যে তিনি চলে গেলেন। এই বাবা কথা বলো না, চুপ থাকেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার মায়ার নবী তিনি কামরার মধ্যে বিছানায় আছেন। হে মুসলমান, রাত্র গভীর। এ মুসলমান, আমার মায়ার নবী কামরায় বসে বাচ্চাদের মতো হাউমাউ করে কান্নার করুণ সুরের আওয়াজ পাইতেছেন। আমার মায়ার নবী কান্নার আওয়াজ পাওয়ার উপর বিছানা থেকে পিঠটাকে সম্পূর্ণ আলাদা কইরা দিয়া তিনি দরজাটা খুলে মসজিদের নববীর দিকে আগায়। কে গভীর রজনীতে এমন করুণ সুরে বাচ্চাদের মতো হাউমাউ করে কান্না করে রে? কণ্ঠটা তো পরিচিত মনে হয়, আর কেউ না, মসজিদে নববীর মধ্যে গভীর রজনীতে যখন সবাই ঘরে গিয়া বিছানায় নির্ঘুম, সবাই বিছানায় ঘুমায়, আরে সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মধ্যে ঢুইকা তিনি নামাজের দাঁড়ায় দাঁড়ায় জোরে জোরে কান্না করতেছে। আমার মায়া নবী কামরা থেকে বের হইয়া, বিছানা থেকে উঠা কামরা থেকে বের হইয়া মসজিদে নববীর গেটে দাঁড়াইয়া আছেন। আল্লাহু আকবার। ওই দিকে নামাজ কমপ্লিট। আমার পয়গম্বর নবী তাকায় দেখেন নামাজ কমপ্লিট হওয়ার পর কান্না করে মোনাজাতটা দিয়া বের হইতেছেন কে? এ তো আর কেউ না, এ তো আমার কলিজার টুকরা সাহাবী আবু বকর। আমার মায়া নবী ডাক দিয়া কয়, এ আবু বকর, তুমি তো আশারা মুবাশশারা একজন সাহাবী, তোমাকে তো জান্নাতের সুসংবাদ দিয়েছেন মালিক আমার জবানের মাধ্যমে, তারপরেও তুমি এত কান্না করতেছো, কান্নার কারণটা কি? বাচ্চাদের মতো হাউমাউ করে কান্না করো গভীর রজনীতে, কারণটা কি আবু বকর বলো? ওরে পয়গম্বর, হুজুর আপনি জানেন না, ওই আয়াতে কারিমা তো আপনি আমাদের মাঝে তেলাওয়াত কইরা শুনাইছেন। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জোরে জোরে কোন আল্লাহু আকবার। হে পয়গম্বর নবী, আপনি তো শোনায়া দিয়েছেন মালিক রব্বুল আলামিন মুমিনদেরকে জান্নাত দিবেন, বিনিময়ে মাওলা কিন্তু জান্নাত জান আর মাল চাইছে। মালিক কিন্তু তিনি আল্লাহু আকবার বিক্রেতা, আমরা হইছি ক্রেতা। মালিক কিন্তু জান্নাত আমাদেরকে দিবেন আল্লাহু আকবার জান এবং মালের বিনিময়ে। হে পয়গম্বর নবী, আপনি শোনেন, গত কয়েকদিন আগে পয়গম্বর নবী, আমি একজন কাপড় ব্যবসায়ী, বাবারা কথা বলেন না, জবানটাকে বন্ধ রাখে, চোখে 2 ফোঁটা পানি নেওয়ার চেষ্টা করে। ইমাম সাহেব কথাগুলো বন্ধ করাই দেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হে মুসলমান, জবান একদিন চিরতরে বন্ধ হয়ে যাবে, জবানটা তখন আর খুলতে পারবে না। জবান দিয়ে সময় থাকতে মালিক আল্লাহকে ডাকতে থাকো, ঈমান আমল মজবুত করতে থাকো। কার কখন মরণের ডাক আসে জানি না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কয়, পয়গম্বর আপনি জানেন আমি এই মদিনার মধ্যে একজন সফল ব্যবসায়ী, আমার বড় কাপড়ের দোকান আছে। গত কয়েকদিন আগে একজন নম্র ভদ্র মহিলা আমার দোকান থেকে একটা কাপড় কিনে নিয়ে যায়। হুজুর
কাপড় কিনে নেওয়ার পর আমার কয়েকদিন পর আমি আবার তাকায় দেখি কাপড়টার দোকানে ওই মা ফেরত নিয়ে আসছে। আমি ডাক দিয়া বললাম, রে এই আল্লাহর বান্দি, কাপড়টা নিয়ে গেলেন কিনে, আবার এখন ফেরত দিতেছেন, টাকা চান, কারণটা কি বলবেন, কি সমস্যা? হুজুর, ওই মহিলা আমাকে ডাক দিয়া কয়, আবু বকর, তোমার কাপড় তুমি ফেরত নাও, আমার পছন্দ হয় না, আমার টাকা আমারে ফেরত দাও। ও পয়গম্বর নবী, আপনি তো বলেছেন হাসরের ময়দান কায়েম হবে, কোটি কোটি মিলিয়ন বিলিয়ন কিলিয়ন মানুষ হাসরের ময়দানে উঠবে, এমনকি নবীরা পর্যন্ত উঠবে। হাসরের ময়দানটা হবে একটা ভয়ঙ্কর ময়দান, সূর্যটা মাথার 1 বিঘা উপরে চলে আসবে। ও পয়গম্বর, সূর্যের তাপের চোটে হাসরের ময়দানের জমিনটা পুরে লাল তামার মতো হয়ে যাবে। নাফরমান, গুনাহগার, সুদখোর, ঘুষখোর, বেপরদা, বেনামাজি মাথার 1 বিঘা উপরে সূর্যকে উপুত করে ছেড়ে দেওয়া হবে। ওই সূর্যের তাপের কারণে বদমাশ, বেনামাজি, সুদখোর, ঘুষখোর, নাফরমানের আল্লাহ পেটের নাড়িভুড়ি গুলি ভাতের মতো, আল্লাহ মাথার উপরে সূর্যটার তাপ পড়ার কারণে মাথার গিলুগুলি ভাতের মতো টকবক কইরা উতলাইতে থাকবে। আল্লাহ, আপনি আমাদের সবাইকে মাফ করে দেন রব্বুল আলামিন। এ তেল নরক করে 2 বোনা চোখে বানি নাও। এ কবর পথের প্রতীকেরা, এ মুসাফিরের দলেরা, এ কলিজার টুকরা যুবক আমার ভাইরা, চোখের পানি ছাড়া কোনদিন জাহান্নামের আগুন ঠান্ডা হবে না। এ মুসলমান, দুনিয়ার ঘরে আগুন লাগলি আমরা বালতি নিয়ে পানি দিয়ে দৌড় দিয়ে আগুনটাকে নিভাবার জন্য, এরপরে যদি আগুনের পরিমাণ বেশি হয়, মার্কেটে, ঘরে, দোকানপাটে, রাস্তাঘাটে, শপিং মলে যদি আগুন লাগে, ওই রবিন সাহেব, ওসি সাহেব, আলেম ওলামা, জিম্মাদার, দায়িত্বশীলেরা, সঙ্গে সভাপতি, সেক্রেটারিরা ফোন দেয় ফায়ার সার্ভিসে। ও ফায়ার সার্ভিসের জিম্মাদার, দায়িত্বশীলেরা, এত বেশি আগুন লাগলো, আমরা সামান্য পানি দিয়ে আগুন নিবাইতে পারি না। দৌড়াই আসে, ওই ট্যাঙ্কি ভর্তি ওই পানি থাকে গাড়ির মধ্যে, পাইপ দিয়া সংযোগ দিয়া জেনারেটর ওই মেশিন স্টার্ট করে দেয়, পানি এত পরিমাণে বের হয়, পানি দিয়া দুনিয়ার আগুনগুলি সঙ্গে সঙ্গে নিয়ন্ত্রণ করে। কথা ঠিক না বেঠিক? ধরে কর। এ কবর পথে পথিকেরা জুরাইন কবরস্থান পাশে একটা বার চিন্তা করে দেখো, তোমার আমার অন্যায় অপরাধ গুনাহের কারণে ওই অন্ধকার ঘর কবরের মধ্যে উঠে জাহান্নামের আগুন লাইগা রইছে। ওই কবরের জাহান্নামের আগুনও কোনদিন চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না, হবে না। এ কবর পথের প্রতীকেরা, এ মুসাফিরের দলেরা, এ পর্দানের মা ও বোনেরা, এ কলিজার টুকরা যুব সমাজ, মসজিদের এই 4 পায়া পালকি যখন এই জুরাইন তুলা বাগিচা যাবে, মসজিদের 4 পায়া পালকি যখন আসবে তোর আমার বাড়ির দ্বারে, বন্ধু বান্ধব, ছেলে মেয়ে, মা বাবা, স্ত্রী, আপনজন যারা, সন্তান যারা আপন, কাঁদবে শুধু যারে যারে। কবর পথের, কবর দেশের যাত্রী হতে এমন সাজবি নতুন সাজে না, যেতে হবে মন খালি হাতে, কিছুই সঙ্গে যাইবে না, মইরা গেলে পইরা থাকবে এই আদরের বিছানা। মাবুদ, আপনি আমাদের সবাইকে মাফ করে কবুল করুন, আমাদের সবার গলার মধ্যে হৃদয়ের মালাটা পরা দাও মালিক। আমল নামা একটা গুনাহ বাকি থাকতে আমাকে সহ আমাদের কাকেও বিদায় দিয়ে দাও আল্লাহ। এ কবর পথের প্রতিক্রিয়া, এ মুসাফিরের দলেরা,
হযরত আবু বকর চোখের পানি ফেলে চিৎকার দিয়ে কান্না করে কয় পয়গম্বর ওটা এমন এক ভয়ঙ্কর ময়দান হয়। আরে হুজুর আপনি তো বলছেন সূর্যের তাপের কারণে গুনাহগার নাফরমান বদমাশ বিপর্দা বেনামাজি সুদখোর ঘুষখোর নাফরমানের দল দেন পানির পিপাসার কারণে জিহ্বাটা নামিয়ে স্থল পর্যন্ত ঝুলে পড়বে। আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করে দেন আল্লাহ। এই তখন ওই পানির এত পিপাসা লাগবে কোথাও এক ফোঁটা পানির ব্যবস্থা হবে না। মালিক তখন ডাক দিয়া বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। মালিক ডাক দিয়া বলবেন আজকে একচ্ছত্র ক্ষমতার মালিক একমাত্র আমি আল্লাহ। মালিক ইয়াউমিদ্দিন। এ ফেরেশতারা এই নাফরমান গুনাহগার দিকে এক ফোঁটা পানিও দিবি না। দুনিয়ার ভেতরে হাজার টনকে টন মন পানি পান করছে, খরচ করছে, ধারে পানি পিপাসা লাগার পর তখন ওই পানি দিয়ে অন্তরটাকে পরিতৃপ্ত করছে, কিন্তু ফজরে আজান হয়েছে মসজিদে যায় নাই, জোহরে আজান হইলে আমি মালিকের কুদরতি কদমে সিজদা দেই নাই, আমার ঘরে হাজিরা দেয় নাই। আরে মাগরিবে আজান হইছে মসজিদে হাজিরা দেয় নাই, মাগরিবে আজান হইল মসজিদে হাজিরা দেয় নাই। ও ফেরেশতারা মন মতো চলছে, শয়তানের পদঙ্গ অনুসরণ করে। এখন নাফরমানদেরকে কোনো পানি দিবি না। ও পয়গম্বর ওই কঠিন ভয়ঙ্কর ময়দান হবে আসরের ময়দান। আপনি তো আমাদেরকে তেলাওয়াত কইরা শুনাইছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ময়দানটা এমন এক ভয়ঙ্কর ময়দান, ছেলে বাবাকে পরিচয় দিবে না, বাবা ছেলেকে পরিচয় দিবে না, মা সন্তানকে পরিচয় দিবে না, আর সন্তান মাকে পরিচয় দিবে না, ভাই ভাইকে পরিচয় দিবে না, বন্ধু বন্ধুকে পরিচয় দিবে না, কেউ কাউকে কোনো পরিচয় দিবে না, কোনো সহযোগিতা করতে পারবে না। দুনিয়াতে বিপদ মুসিবতে আমরা সবাই কিন্তু পইরা যাই কম আর বেশি। মুসিবতে পড়লে বিপদে পড়লে আমার মা আমার বাবা আমার আপনজন আমার প্রতিবেশী আমার ভালোবাসার মানুষগুলি পাশে সহযোগিতা করে আমার সাপোর্ট দেয়। আসরের ভয়ঙ্কর ময়দানে বিপদে যদি কেউ পইরা যাও মাও সহযোগিতা করবে না, বাবাও করবে না। মুসলমান কি দিয়া রওনা। পয়গম্বর আপনি তো বলেছেন নবীরা পর্যন্ত থরথর থরথর করে কাঁপতে থাকবে হাসরের ময়দানে। মুসা কালিমুল্লাহ নবী জলিলুল কদর নবী তিনি পর্যন্ত সব নবীরা পর্যন্ত বলবেন নফসি নফসি। ওই মুহূর্তে মালিক যদি আবু বকরকে ডাক দিয়া কয় আবু বকর এই দিকে জাহান্নাম থেকে মুক্তির জন্য নাজাত পাওয়ার জন্য কি আমল নিয়ে আসছো, আমল নামা পেশ করো, আমল পেশ কর। তখন যদি বলি মালিক আমি নামাজ নিয়ে আসছি, তেলাওয়াত নিয়ে আসছি, অন্য নেক আমল নিয়ে আসছি, এই মহিলা যেভাবে তার কাপড় চোপড় পছন্দ হয়নি আমাকে ফেরত দিয়া গেছে, বলছে টাকা দাও। মালিকের কাছে আমার নেক আমল নামা আমার আমল পেশ করার পর যদি মালিক আমার ডাক দিয়া কয় আবু বকর আমি যেইভাবে নামাজ পড়তে বলছি সেইভাবে নামাজ পড়ো নাই, যেভাবে আমি জিকির করতে বলছি তেলাওয়াত করতে বলছি করো নাই, রোজার হক আদায় কইরা যেভাবে রোজা রাখতে বলছি রাখো নাই, হজ যেভাবে করতে বলছি করো নাই, তোমার আমল তুমি নিয়ে যা, আমার দরকার নাই। মালিক যদি আমার আমল নামা আমার আমলগুলি ফিরাইয়া দেয়, এরপর যদি ওই মালিক দারোগা ঈশা জাহান্নামের হ্যান্ডকাপের শিকল আমি আবু বকরের পায়ে লাগাইয়া দেয়, আমাকে টাইনা টাইনা তো জাহান্নামের আগুনের মধ্যে ফেলা দিবি। ও পয়গম্বর আমি ওই জাহান্নামের এক সেকেন্ড আযাব কেমনে সহ্য করব। এ মুসলিম আমার ভাইরা যুবকেরা ভালো কইরা শোনো, আমার নবী পয়গম্বর ডাক দিয়া বলতে আছে
হ্যাঁ আমি তো বলছি, এখন তোমার এই করুণ অবস্থা। আবু বকর, মালিকের ভয় তোমার অন্তরে এত বেশি, মালিকের কাছে দোয়া করি যেন জান্নাতে একত্রে থাকতে পারি। জোরে জোরে আল্লাহুম্মা আমিন। হযরত আবু বকর, সাইয়েদনা আবু বকর এই যদি অবস্থা হয়, দুনিয়ার জমিনে জান্নাতের সার্টিফিকেটটা পাওয়ার পরও কবরে আযাবের ভয়, মউতের ভয়, হাসরের ময়দানের ভয় যদি এত কান্না করতে পারেন, তোমার আমার জন্য তো ডাইরেক্ট কোনো সুসংবাদ নাই। এ মুসলমান ইমানদার, তবে শর্ত সাপেক্ষে সুসংবাদ। যদি ইমান মনে কামলের পুঁজি নিয়ে কবরে যাইতে পারি, হাসরের ময়দানে যারা ইনতে পারি, আল্লাহর ফজলে আশা করা যায় আমলনামা ডান হাতে পড়বে। জোরে জোরে আল্লাহু আকবার। ইমানদার আমলনামা ডান হাতে নিয়া পৌঁছিনাতের পোলটা বিদ্যুতের গতিতে পার হইয়া ফাইনালে আমার মাওলার জান্নাতে মেহমান হয়ে যাবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যদি এত কান্না করতে পারেন, কবরে আযাবের ভয়, মউতের ভয়, হাসরের ময়দানের আযাবের ভয়, জাহান্নামের ভয়ে যদি এত কান্না করতে পারেন, সেই তুলনায় তোমার আমার মধ্যে তো কোনো কান্না নাই, কোনো আফসোস নাই, নামাজ নাই, জিকির নাই, তেলাওয়াত নাই, রোজা নাই, দাওয়াত ও তাবলীগের খবর নাই, আত্মশুদ্ধির কোনো খবর নাই। সারাদিন শুধু দুনিয়ার জিকির, দুনিয়ার মোহাব্বত, দুনিয়ার ভালোবাসা, লম্বা লম্বা আশা। যদি এই হালতে তোমার আমার মরণটা হয়, কি উপায় হবে কবরে, কি উপায় হবে আসরে? সবাই বিছানায় ঘুমাই আসি, আবু বকর না ঘুমাইয়া তিনি জান্নাতুল বাকি কবরস্থানের মধ্যে চইলা গেলেন। কবরস্থানে যাওয়ার পর চোখের পানি সাইরা, দুই চোখের পানি সাইরা মালিককে ডাক দিয়া বলতে আসেন, দয়ার মালিক, তুমি যদি আমি আবু বকরকে মাফ না করো, ওই কবরে এক সেকেন্ড আযাব আমি আবু বকর কেমনে সহ্য করব? জোরে জোরে চিৎকার দিয়া ফোঁপায় ফোঁপায় কান্না করতেছেন। জান্নাতুল বাকি কবরস্থানের পাশে প্রতিবেশী যারা ছিলেন, সব ঘরওয়ালাদের ঘুম ভাইঙ্গা যায় কান্নার আওয়াজে। সবাই তখন দৌড়ায়া যায়, দৌড়ায় সবাই কবরস্থানের কাছে গিয়া তাকায় দেখেন, এ তো আর কেউ না, এ তো আমাদের আমিরুল মুমিনিন আবু বকর হুজুর। দুনিয়াতে আসার আগে মুবাশশারা 10 জন সাহাবী জান্নাতের সার্টিফিকেট পাইল। নবীজির জবান থেকে ঘোষণা হইল, প্রথম নাম্বারে, 1 নাম্বারে আপনি। দয়ার নবী তো এটাও বলছেন, জান্নাতের 8 দরজা দিয়া একজনকে আহ্বান করা হবে জান্নাতে ঢোকার জন্য। একজনকে শুধু আহ্বান করা হবে জান্নাতের 8 দরজা খোলার পর, জান্নাতের 8 দরজা দিয়ে ঢোকার জন্য আহ্বান করা হবে। সে আর কেউ না, সে হইছে আমার আবু বকর। এরপরেও কবরস্থানের সামনে দাঁড়ায় আপনি কেন এই বাচ্চাদের মতো আউ আউ করে কাঁদেন? কি যে উপায় হবে আমার কবরে, মালিক যদি মাফ না করেন, মোদেরই কবর হইল ছোট্ট একটা মাটির ঘর। আল্লাহ, কবর হইল ছোট্ট একটা মাটির ঘর। ওই কবরে থাকতে হইবে জীবন ভর। আর সাপে কাটবি, গুরু জমারবে, হায়রে হায়, আগুন জ্বালায়া দিবে
সারা গায় আমার দয়ার মালিকেরি আমার দয়ার মাহবুবরে একা একা কেমনে থাকব রে মালিক ওই গহীন কবরে। আল্লাহ ওই কবরে আপনাকে নিয়ে যাওয়ার তৌফিক দান করেন, ঈমান এবং নেক আমলের ভিসা নিয়ে যাওয়ার তৌফিক দান করেন, জোরে করে আমিন। মুসলমান আর কয়েকটা মিনিটের ভেতরে মুআজ্জাজ মেহমান বসায় রাখছি, তিনি সালাম বিনিময় করবেন, শুভেচ্ছা প্রদান করবেন, বক্তব্য দেবেন। আমি শেষ করে দিচ্ছি। কষ্ট হইতেছে? কষ্ট হচ্ছে? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। খুব লম্বা চূড়া বয়ান করা আমার মাকসাদ না। মুসলমান ইমানদার জীবন তো বয়ান বহু শুনলাম, বয়ান আলোচনা শুনলাম। আমাদের ইমাম সাহেব হুজুরের বয়ান, তুলাবাগিচা মসজিদের ইমাম সাহেব হুজুর, খতিব সাহেব হুজুরের বয়ান অনেক সুন্দর। পাথুরিয়া দেলটা মোমের মতো গইলা যায় বয়ান শুনলে, কথা ঠিক না ঠিক ধরে খান। বহু আলেম ওলামা মুফতি মুহাদ্দিস আল্লাহ ওয়ালাদের বয়ান শুনলাম, অনেক বয়ান শুনছি। কোনটা জায়েজ কোনটা না জায়েজ, কোনটা হালাল কোনটা হারাম, সব মাসালা কম বেশি আমরা জানা আছি, কথা ঠিক কিনা? বাকি আছে একটা কাজের, সেটা হইল আমলের, কথা ঠিক না বেঠিক ধরে এখন। মুসলমান আমি শেষ করে দিচ্ছি। সর্বশেষ আবু বকর ডাক দিয়া বললেন, তোমরা বলো আমাকে জান্নাতের সার্টিফিকেটটা দিলেন আল্লাহ, দয়ার নবীর জবান থেকে ঘোষণা হইল। কিন্তু এই ময়দানে এই কবরস্থানের সামনে দাঁড়ায় আমি কাঁদি। এই কবরস্থানে জান্নাতুল বাকি কবরস্থানে যারা শুয়ে আছে, তারা কেউ আমার বন্ধু, কেউ আমার দোস্ত হাবাব, আমার প্রতিবেশী, কেউ আমার আপনজন, যাদেরকে সঙ্গে নিয়ে দিন প্রতিষ্ঠার সংগ্রামে ঝাঁপায় পড়লাম রাসূলুল্লাহর আদেশে। আল্লাহু আকবার। আমার মায়ের নবী আদেশ করছেন গরিব দুঃখী মানুষের খেদমত করো, আবার মাঝে মাঝে আমার নবী আদেশ করছেন আবু বকর অর্থ সম্পদ মালিকের রাস্তায় খরচ করা লাগবে, সব করছি। এখানে যারা আছে অনেকেই আমার সহকর্মী সহপাঠী, অনেকেই আমার প্রতিবেশী, অনেকের সাথে আমি মসজিদে নববীতে নামাজ দাঁড়াবে সামনে পিছনে আদায় করেছি, একই বাজারে আমি বাজার করেছি, একই রাস্তায় হাঁটাচলা করেছি, একই জায়গায় বয়া আপ্যায়ন গ্রহণ করেছি, বিভিন্ন জরুরত কথাবার্তা বলেছি। আজকে আমি তাকায় দেখি অনেক আপনজনে আমার আপনজন কবরে ঘুমায় আছে। তাদের কবর, তারা এত ভাগ্যবান, তাদের কবরের ভেতরে জান্নাতের ফরাশ বিছাইয়া, জান্নাতের দস্তরখান বিছাইয়া তাদের জন্য জান্নাতি ভিআইপি খাবার ইন্তজাম করা হয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই জান্নাতি খাবারের সুঘ্রাণ আমি আবু বকর আমার নাকে পাইতেছি। আমি তো কান্দি আর বলি, মালিক এই মুহূর্তে যদি আমি আবু বকর মারা যাই, মারা যাই, আমি মরার পর আমার আপনজন আমার শেষ বিদার গোসল দিয়া কাপনের কাপড়টা পরাইয়া আমারে জানাজা পরাইয়া ধইরা কবরের মধ্যে রাখবে। আমার আমল নামা যদি নিম্ন পরিমাণ বিন্দু পরিমাণ কোন গুনাহ থাকে, মালিক যদি আমার কোন বদ আমলের কারণে আমি আবু বকরের উপরে বেজার হয়, আমি আবু বকরের কবরের ভিতরে জান্নাতের খাবার দস্তরখান বিছায়া খাবারের ইন্তজাম যদি না হয়, যদি আমার ভুল বা অন্যায় অপরাধের কারণে এই কবরের ভিতরে ফেরেশতারা জাহান্নামের আগুন লাগায়া দেয়, সাপ বিচ্ছু দিয়ে আমি আবু বকরের কবরে আসে, ওই জাহান্নামের আগুনের আযাব আর সাপ বিচ্ছুর কামড় আমি আবু বকর কেমনে সহ্য করব? এক সেকেন্ড আযাব সহ্য করার ক্ষমতা আমি আবু বকরের নাই। এই মরণের চিন্তায় আর কবরে আযাবের ভয়ে আমি কাঁদতেছি। দুনিয়ার ক্ষমতার জন্য কাঁদি না, রামায়েশের জন্য কাঁদি না, দুনিয়ার ব্যাংক ব্যালেন্সের জন্য কাঁদি না, দুনিয়ার ভোগ বিলাসিতার জন্য কাঁদি না। আমি আবু বকর কাঁদতেছি কবরে আযাবের ভয়ে। মুসলমান পরিশেষে আপনাদেরকে পায়ের উপরে হাত রেখে অনুরোধ করে বলতে চাই, এ মুসলমান, দুনিয়ারই মোহে পড়ে আজ ভুলে গেছি সবই। কোথায় লইব এ ঘর বাড়ি, টাকা কোথায় নিব? 3 টুকরা সাদা কাপড়, 3টা টুকরা কাপড়ের কাপড়, এই তো হবে মন পাওনা। যেতে হবে খালি হাতে,
কিছুই সঙ্গে যাবে না, যাবে না। কথা ঠিক না? দাবে দুইটা জিনিস, ঈমান এবং নেক আমল। ঈমানকে মজবুত করো, আমলকে সুন্দর করো, গুনার কাজ ছেড়ে দাও, নেকের কাম ধরো। আমাদের প্রত্যেকেরই মুমিন মুসলমান বলতে মনে চায়, পিছনের গুনাহ খাতা মাফ করাইয়া চোখে পানি নিয়ে ঈমান আমলের মজবুতি প্ল্যাটফর্ম কইরা তারপর মালিকের কবরে যাইতে মনে চায়। কথা ঠিক কি না? যদি এটা মনে চায় মুসলমান ইমানদার, আজকের এই মাহফিলের ময়দান থেকে আমার কলিজার টুকরা পশ্চিম জুরাইন তুলাবাগিচা ইসলামী যুব সমাজ কল্যাণ সংঘের উদ্যোগে 2 দিন ব্যাপী মাহফিলের ময়দানে আজ শেষ দিন আখিরি মোনাজাত। প্রধান অতিথি জনাব রবিন আহমেদ সাহেব, বিশিষ্ট সমাজসেবক, দানবীর, শিল্পপতি এখানে বসা, রাজনীতিবিদ এখানে বসা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সদস্য সচিব ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি এখানে বসা, সভাপতি সাহেব হাজী মুফাজ্জল হোসেন সাহেব এখানে বসা, ওলামা ইকরাম এখানে বসা, দায়িত্বশীলেরা বসা, আয়দার ভাই এখানে বসা আছি, আমাদের মুকুল ভাই, আমাদের আরো অন্যান্য জিম্মাদার যারা এখানে আছে সবাইকে উপস্থিতির সাথে তুমি জানায়া দাও, আওতা করে নাও, দয়ার মালিক তোমার সুন্দর পৃথিবীতে আমাদের যতদিন হায়াত দিয়া বাঁচায় রাখবা আল্লাহ। আমরা সকলে প্রতিশ্রুতিবদ্ধ হইলাম, ওয়াদা করে নিলাম, জীবন গেলেও আর কোনোদিন গুনার কাজ করব না, নেকের কাজ ছাড়ব না। 5 ওয়াক্ত নামাজ নিয়মিত তোমার ঘরের মসজিদে এসে আদায় করব, মা বাবার খেদমত করব, মুরব্বীদের সম্মান করব, আলেম ওলামাদের তাজিম করব, মসজিদ মাদ্রাসা ওয়াজ মাহফিলের কার্যক্রম থেকে পিছে থাকবো না, সাধ্য অনুযায়ী আগায় আসবো, সহযোগিতা করব। এই কয়টা ওয়াদার উপরে ওয়াদাবদ্ধ হইতে আমরা কারা কারা রাজি? 2টা হাত উঠে আবার আল্লাহকে দেখায়া দাও না, রায় তাকবীর।